কিন্তু বিজেপি শাসিত বহু রাজ্যে তপশিলি জাতি ও তপশিলি জনজাতিভুক্ত পরিবারগুলি এখনো ভয়, হিংসা ও বৈষম্যের শিকার হচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো কাজ করতে গিয়েছিলেন মহারাষ্ট্রের পুনেতে, কিন্তু ফিরে এলো তার প্রাণহীন দেহটা। বিজেপির প্রেসিডেন্ট আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতদের গায়ে হাত দিয়েছে, বিজেপি যদি আজকে এই রাজ্যে ক্ষমতা আসে তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে। নির্বাচন এলেই বিজেপির মনে পড়ে পিছিয়ে পড়া মানুষদের কথা। বাংলার ক্ষেত্রেও চিত্রটা একই। বাংলার জন্য তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছিল জানেন? তারা আদিবাসী এলাকায় 100 দিনের কাজের বদলে 200 দিনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপিকে আনুন, আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। মতুয়া দলপতিদের 3000 টাকা পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিল। भारतीय जनता पार्टी की जो सरकार बनेगी, मतवा दलपतियों को 3000 रुपया मासिक पेंशन दिया जाएगा। কিন্তু একটাও পূরণ হয়নি। বাংলার বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করতে বিজেপি যে এসআইআর এর ষড়যন্ত্র করেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তপশিলি জাতি ও তপশিলি জনজাতির মানুষজন।